এমন একটি জাতি যাদের উপর আল্লাহর রহমতের ছায়া ছিল, যাদেরকে আল্লাহ ক্ষুধা থেকে বাঁচিয়েছেন, ভয় থেকে রক্ষা করেছেন এবং শত্রুর হাত থেকে হেফাজত করেছেন। প্রতিটি বিপদে আল্লাহ তাদের নিজের সাহায্যের অনুভূতি দিয়েছেন। এরপর আল্লাহ তাদের মাত্র একটি পরীক্ষা নিলেন। পরীক্ষাটি ছিল ছোট কিন্তু ধৈর্যে পরিপূর্ণ। আমরা আল্লাহর হুকুম অমান্য করব না, শুধু ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের সুবিধা বের করে নেব। আর ঠিক এখান থেকেই রহমতের রাস্তা বন্ধ হয়ে গেল। এরপর এক রাতে আল্লাহর ফয়সালা নেমে এলো। না কোনো তুফান এলো, না বজ্রপাত হলো, আর না মাটি ফেটে গেল। কিন্তু যখন সকাল হলো, তখন সেই পুরো জাতি আর মানুষ রইল না। যারা গতকাল পর্যন্ত আল্লাহর সবচেয়ে প্রিয় ছিল, আজ সেই জাতি বানরে পরিণত হয়ে গেছে। এই ঘটনাটি হলো আসহাবু সাবত বা শনিবারওয়ালাদের। আর এটি শুধু ইতিহাস নয়, এটি আজকের দিনের জন্য একটি আয়না। হযরত মুসা আলাইহিসসালামের পরে বনি ইসরায়েলের একটি কওম সমুদ্রের তীরে আইলা নামক স্থানে বাস করত। এখানকার দৃশ্য ছিল আল্লাহর নেয়ামতে ভরা। সমুদ্রের ঠান্ডা বাতাস, রোদ এবং ঢেউয়ের মিষ্টি শব্দ, প্রতিটি কোণা যেন শান্তি আর বরকতে আলোকিত ছিল। এই লোকেরা আল্লাহর নাম সম্পর্কে জানত, তার হুকুম আহকামও জানত, কিন্তু তাদের মনে একটি পুরনো অভ্যাস জীবিত ছিল। এই জাতি আগেও ওয়াদা করত এবং পরে নিজেদের সুবিধা মতো তা ভেঙে ফেলত। তারা ভাবত, একটা ওয়াদা ভাঙলে আর কি হবে? আমরা পরে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব। মুখে আনুগত্য কিন্তু কাজে চালাকি। সেই জাতির মুরব্বীরা বলতো, আমরা আল্লাহর নির্বাচিত বান্দা, আমাদের ওপর কেন নিষেধাজ্ঞা আসবে? আসলে এটা নিষেধাজ্ঞা ছিল না, এটা ছিল পরীক্ষা। আল্লাহ তাদের অন্তরের গোপন অবস্থা প্রকাশ করার জন্য তাদের ওপর শনিবারের সাপ্ত নিষেধাজ্ঞা আরোপ করলেন। আল্লাহ সেই কওমকে বললেন, শুধুমাত্র শনিবারের দিন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, দুনিয়াবি ব্যস্ততা ছেড়ে দাও এবং শুধু আমার ইবাদত করো। শহরে এই আওয়াজ ছড়িয়ে পড়ল। এক ব্যক্তি বলল, মাত্র তো একদিনের ব্যাপার, আল্লাহর জন্য আমরা থেমে যাব। দেখা যাক, যখন সমুদ্র মাছে ভরে যাবে তখন আমরা কি করি। এরপর পরীক্ষা তার আসল রূপ দেখালো। যেই দিন অর্থাৎ শনিবারে মাছ শিকার করা নিষিদ্ধ ছিল, ঠিক সেই দিনই সমুদ্র মাছের টকবক করতে লাগলো। তাজা আর মোটা মাছগুলো এমনভাবে কিনারে চলে আসছিল যেন তারা নিজেরাই বলছে, আমাদের শিকার করো। এমনটা আগে কখনো হয়নি। এটা আল্লাহর পরীক্ষা। রাতের অন্ধকার শহরে নেমে এলো। ঘরের ভেতর মানুষ অস্থির হয়ে পড়ল। মাছ শিকার করতে না পারার কারণে ঘরে ঘরে ঝগড়া শুরু হলো। সামান্য ভুলও বড় বিবাদে রূপ নিতে লাগলো। ঠিক তখনই শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল। সে বোঝালো, দিনটা তো শুধু বাধা দিচ্ছে, তোমরা একটু বুদ্ধি খাটাও। আল্লাহর হুকুমকে সরাসরি না ভেঙে ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের ফায়দা বের করে নাও। লোকেরা একে অপরের দিকে তাকালো এবং তাদের মুখে এমন এক হাসি ফুটে উঠল যা তাদের এক ভয়াবহ আযাবের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এক ব্যক্তি বলল, আমাদের এমন কিছু করতে হবে যাতে মাছগুলো কোনো ফাঁদে বা জালে আটকে যায়, কিন্তু আমাদের শিকার করতে না হয়। আমরা নালা বা খাল কেটে দেব, মাছেরা পানির সাথে এসে নিজেরাই আটকা পড়বে, আর আমরা রবিবার দিন সেগুলো তুলে নেব। এতে আল্লাহ খুশি থাকবেন আর আমাদের কাজও হয়ে যাবে। তারা সমুদ্রের তীরে গিয়ে নালা খুঁড়তে শুরু করলো এবং নিজেদের চালাকি দিয়ে একটা পথ বের করে নিল। বুজুর্গ বা নেককার লোকেরা তাদের বললেন, থামো, আল্লাহ সব দেখছেন। এটা তোমাদের নিয়তের পরীক্ষা। আল্লাহর সাথে হিলা বাহানা করো না। আমরা তো বুদ্ধিমান, দেখুন আমরা তো শনিবারে হাত দিইনি, আমরা তো রবিবার মাছ তুলছি। কিন্তু তাদের মনে ছিল না যে চালাকি আর পাপের এই পরীক্ষা আল্লাহর সামনে কখনো গোপন থাকে না। পাপী লোকেরা মাছের বোঝা কাঁধে নিয়ে ঘুরছিল। তাদের চোখে মুখে ছিল সেই ধূর্ত হাসি। একজন বুজুর্গ চিৎকার করে বললেন, থামো, আল্লাহ সব দেখছেন। আল্লাহর হুকুম ভাঙা তোমাদের ধ্বংসের কারণ হবে। আমরা তো বুদ্ধিমান, দেখুন আমরা তো হুকুম অমান্য করিনি, শুধু একটা উপায় বের করেছি। বাজারের কিছু লোক বলতে এদের লাগলো, চেহারা দেখো, এরা মনে করছে এরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, কিন্তু হাকিকত হলো আল্লাহ সব দেখছেন। পাপীরা বলল, মাছ পাই বা না পাই, আমাদের ব্যবস্থা তো হয়ে গেছে। আমাদের বুদ্ধিতেই মাছ ধরা পড়ছে। আমাদের এই নাফরমানদের থেকে আলাদা হতে হবে, নলে আমাদের উপরও আযাব চলে আসবে। শহরের মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেল। 1, পাপী দল, যারা চালাকি ও হিলাবাহানায় লিপ্ত ছিল এবং নিজেদের খুব বুদ্ধিমান ভাবত। 2, নেককার দল, যারা চিৎকার করে সবাইকে বারণ করছিল এবং আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছিল। 3, নীরব দল, যারা না বাধা দিচ্ছিল না বোঝাচ্ছিল, তারা শুধু দেখছিল। এক লোক বলল,
আমরা তো শুধু দেখছি আল্লাহর রহমত তাদের সাথে আছে কিনা। যখন বাকিরা দেয়ালের ওপর দিয়ে উঁকি দিয়ে দেখল, তখন পাপীরা দাওয়াত খাচ্ছে, মাছ খাচ্ছে আর হাসাহাসি করছে। নেককাররা বলল, আমরা কতবার বোঝালাম, তবুও এরা নিজেরা পাপে অটল। এরা মনে করছে এটা নাফরমানি নয়। আর এটাই ছিল সেই রাত যখন সতর্ক করার সময় শেষ হলো এবং ধ্বংসের সময় ঘনিয়ে এলো। শহরের অলিগলি নিস্তব্ধ, শুধু সমুদ্রের হালকা ঢেউ আর বাতাসের শব্দ। পাপীরা পেট ভরে ঘুমিয়ে পড়ল। হঠাৎ সেই নিস্তব্ধতার মধ্যে যেন আসমান থেকে এক আওয়াজ এলো, লাঞ্ছিত ও ঘৃণিত বানরে পরিণত হও। প্রথমে হালকা ছায়া নেমে এলো, তারপর তাদের চেহারা বিগড়াতে শুরু করলো। আঙুলগুলো লম্বা হয়ে খাবার মতো হয়ে গেল, হাত ও পায়ে পশম গজাতে লাগলো। নিঃশ্বাসের শব্দ পশুর মতো হয়ে গেল। একজন বলতে চাইল, এ কি হচ্ছে? আমরা আর মানুষ নেই। লোকেরা চিৎকার করতে শুরু করলো, একে অপরকে ডাকলো, কিন্তু শোনার মতো কেউ ছিল না। সকাল হলো, পুরো শহর নিস্তব্ধ। নেককার লোকেরা যখন দেখলো পাপীদের কোনো সাড়া শব্দ নেই, তারা দেয়ালে চড়ে নিচে তাকালো। তারা দেখলো নিচে কোনো মানুষ নেই, শুধু বানর আর বানর। তাদের পরনে সেই পুরনো মানুষের কাপড়, কিন্তু ভেতরে তারা জানোয়ার। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল। আল্লাহ শনিবারের শিকারীদের বানর বানিয়ে দিয়েছেন। লোকেরা যখন সেখানে পৌঁছে এই আযাবের দৃশ্য দেখল, তাদের বিশ্বাস হচ্ছিল না। তারা বলল, এটা কিভাবে সম্ভব? এরা কি সত্যই আমার আত্মীয়? বানররা তাদের চোখের ইশারায় কথা বলার চেষ্টা করছিল। একটি বানর তার আত্মীয়ের কাপড় ধরে কাঁদতে লাগলো। সেই লোকটি বানরটিকে বলল, আমি কি তোকে আল্লাহর আযাব সম্পর্কে ভয় দেখাইনি? রেওয়াতে আছে, এই আযাব এতটাই কঠিন ছিল যে এই লোকেরা 3 দিনের বেশি বেঁচে থাকেনি। তারা না কিছু খেতে পারল, না পান করতে পারল। ছটফট করতে করতে সবাই মারা গেল। আসহাবুস সাবত বা ওই জাতিটির অপরাধ শুধু মাছ ধরা ছিল না, তাদের অপরাধ ছিল আল্লাহর আইনের সাথে প্রতারণা বা হিলাবাহানা করা। আজও আমরা বলি, সুদ হলো প্রফিট বা লাভ, ঘুষ হলো উপহার বা বকশিশ, আর মিথ্যা হলো মার্কেটিং টেকনিক। মনে রাখবেন, আল্লাহ শব্দ দেখেন না, তিনি নিয়ত দেখেন। আজ আমরাও কি আসহাবুস সাবতের মতো নিজেদের চালাকি আর লোভে পথভ্রষ্ট হচ্ছি? হ্যাঁ কি না? সাবস্ক্রাইব